ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার রচনা তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে একটু সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তাই আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এই ভাই তোমরা গল্প কেন করছো? তো গল্প করিয়া না, লাগিয়ে দাও, ছেড়ে দাও, বসে যাও। ভাই মুসলমান, আমি আপনাদের এলাকাটাতে নতুন, হয়তো মোবাইলে দেখা হবেন কিন্তু সরাসরি হয়তো কত লোক দেখেননি। তবে আমি যতক্ষণ স্টেজে থাকবো আল্লাহর কাছে দোয়া করছি আমার মুখ দিয়ে যেন বাজে কথা না বাড়াই, আর যদিও কোনোটা বের হয়ে যায় আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আল্লাহুম্মা আমিন। আজকে দিনী মজলিস, দিনী বৈঠক, এটা কোনো গান বাজনা হাসি মজাক ঠাট্টির মাহফিল নাই। হাসি মজাক বাড়তে তো আমরা করছি, বাজারে করছি, চায়ের দোকানে করছি, রাস্তাঘাটে করছি। দিনী মজলিসে হাসি ঘাসি চলবে না, কারণ বিখ্যাত উলামায়ে কেরাম স্টেজে বসে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে, হাসর ময়দান হবে, ওই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে নবীরা সাহস করে যাবেন না। সব নবীর উম্মতেরা পরেশান, মানুষ আমরা পরেশান থাকবো। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই দিন কিয়ামতের মালিক হবেন, বিচারের দিনের মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন হিসাবটা নিয়ে লাই। কিয়ামতের দিনটা এত কঠিন হবে, এত পেরেশানির দিন হবে, ভয়ঙ্কর দিন হবে, মানুষ কিয়ামতের কষ্টটা সহ্য করতে পারবে না। তখন খুঁজে বেড়াবে মানুষকে যে আল্লাহর কাছে একটু সুপারিশ করার জন্য, কাউ কি ধর না রে, কাউ কি ধর, যে আল্লাহকে বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম যা দেবে আল্লাহ দিও, কিন্তু হিসাবটা আল্লাহ তুমি তাড়াতাড়ি করে নিয়ে নাও। আদম নবীর কাছে যাবেন, ইব্রাহিম নবীর কাছে যাবেন, ইসমাইল নবীর কাছে যাবেন, প্রত্যেক নবীর কাছে যাবেন, কিন্তু সব নিজের উজুর পেশ করবেন। আমি ওদিকে যাব না। তবে একজন নবী ছিলেন, যেই নবীকে আল্লাহ আদেশ করেছিলেন নিজের বেটাকে কুরবানি করো। সেই নবীটার নাম বলতে পারবেন? একটু জোরে বলেন। হ্যাঁ, আমি যতক্ষণ থাকবো একটু কথা বলতে হবে আপনাকে। ইব্রাহিম নবী 3 জায়গাতে মিথ্যা কথা বলেছিলেন। শরীয়তের নিগাতে আসলে ওগুলো মিথ্যা নয়। এবার যখন লোকেরা তার কাছে যাবেন কিয়ামতের মাঠে, তো বলবেন যে আমি যেতে পারবো না আল্লাহর কাছে। লোকেরা বলবেন যে আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে আগুন থেকে বাঁচালছেন, আপনি নিজের ছেলেকে কুরবানি করতে গেছিলেন, তো একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের হিসাব কিতাবটাকে নিয়ে লাই। ইব্রাহিম নবী কি বলবেন জানেন? ওরে আল্লাহ, আমি যেতে পারবো না, কারণ যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে দেয় ইব্রাহিম তুমি সুপারিশ করতে এসো, বলে তোমার হিসাবটা তুমি দিয়ে দাও 3 জায়গাতে যে মিথ্যা কথা বলেছিলে, তখন তো আমি ধরা পড়ে যাব। তো ভাই রে, একটা নবী, সুবহানাল্লাহ, আল্লাহ নিজের দোস্ত বলেছেন সেই নবীকে, সেই নবী সামান্য শরীয়তের দিক গুলো মিথ্যা নয়, তবে মিথ্যা মনে করে আর গুনাহ মনে করে আল্লাহর সামনে যদি যেতে না পারেন, তো আমি আপনি কি ভাই, আমি আপনি কি যে লোককে হাসার জন্য মিথ্যা কথা বলবো? আমার আপনার ঠিকানাটা কোথায় হবে একটু ভেবে দেখেছেন? আজকে আমাদের মজাক তো শরীয়ত বাহির মজাক। আল্লাহ রাসূল মজাক করেছেন, আল্লাহ রাসূল মজাক করেছেন, কিন্তু আমাদের মতন মজাক নাই। যেমন আল্লাহ রাসূল মজাক কি করেছেন জানেন? একটা হাদিস বলি। একজন মহিলা এসে বলছেন, আল্লাহ রাসূল আমি নামাজ রোজা সব করি শক্তি মতন, তেলাওয়াত কিরাত তাসবিহ তাহলিল করি, আমি কি জান্নাত যাব? আমি কি আল্লাহ কি আমাকে জান্নাত দিবেন? তো আল্লাহ রাসূল বলছেন যে কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতে যাবে না। রাসূল কি বললেন?
কোন বুড়া কিংবা বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। ওর মন খারাপ, আল্লাহ আমার বয়স হয়ে গেছে, নমাজ রোজা তাহলে আমার সব ব্যর্থ বেকার হয়ে গেল। যখন ওর মন খারাপ দেখলেন তখন আল্লাহ রাসূল বলছেন যে এই শোনো শোনো, আমি এই জন্য বললাম যে কোনো বুড়া বুড়ি জান্নাতে যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন মানুষকে জান্নাতে দেবেন ওই টাইমে মানুষের বয়সটা বুড়া থাকবে না, একবারে কড়কড়া 25-30 বছরকার জওয়ানি হালাতে যাবে জান্নাতের ভিতরে। এই জন্য আমি বললাম যে কোনো বুড়া বুড়ি জান্নাতের ভিতরে যাবেন না। এটা মজাক, কিন্তু এটা কি শরীয়তের মজাক হলো? আল্লাহুস সামাদ। একজন সাহাবী এসে বলছেন আল্লাহ রাসূল আমাকে একটা সওয়ারি দিবেন না, আমি যার পরে সওয়ার হব। আল্লাহ রাসূল একটা সাহাবীকে বলছেন যাও যে উটের বাচ্চা গেল একটা দিয়ে দাগা। আল্লাহ রাসূল মজাক করছেন একটা উটের বাচ্চা দিয়ে দাগা। তখন সে সাহাবী বলছেন হুজুর আমি আপনার কাছে সওয়ারি চাচ্ছি, বড় উট চাচ্ছি, আর আপনি আমাকে উটের বাচ্চা দিবেন, উটের বাচ্চাতে কি করব আমি নিয়ে? আল্লাহ রাসূল হাসছেন আর বলছেন যে আরে পাগল, যে উটের বাচ্চাটা তোমাকে দিব ও তো বড় হয়েছে, ও তো একদিন কাহরির বাচ্চা ছিল, এই জন্য তো আমি বললাম যে উটের বাচ্চাটাকে দিয়ে দাওগা। এগুলা হলো মজাক। আর আমাদের মজাক তো কোন আইল কি আর নাচ বাঘা নেই। সুবহানাল্লাহ। খায়ের যা হোক, আমি ওদিকে যাব না ভাই। ভাইরে, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যে এই জমিনে পৃথিবীতে আমরা মুসলমান যারা ইসলাম মানে না, বুঝে না, জানে না, তারা তো বলে আমরা মুসলমানও বলি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে মেয়েদের কোনো মান সম্মান দেয়নি, বেটির কোনো মান সম্মান দেয়নি। তো মেয়েদের মান সম্মান শরীয়ত কতখানি দিয়েছে আজকে আপনাদের সামনে দু চারটা কথা বলবো। তার আগে একটা প্রশ্ন করি, এই জমিনের উপরে বর্তমান যুগে সব থেকে সস্তা জিনিস যার কোনো মূল্য নেই, বলেন তো আপনারা কে? বলতে পারবেন না? জমিনের উপরে সব থেকে যার মূল্য নাই, সস্তা, যার কোনো আহমিয়তি দিন আমরা, বলতে পারবেন না? আচ্ছা ভাই, আপনারা কেউ বলবেন হয় যে বললাম যে নুন হবে, লবণ, নুন তো কম করে সস্তা গেল 10 টাকা নিচ পাবেন না, 10 টাকা কেজি নাকি? বলবেন যে মৌলানা পানি, 1 লিটার পানি কিনতে যান 20 টাকা লাগবে আপনাকে। বলবেন মৌলানা সাল হাইজি, 1 টাকা 2 টাকা নিচে আপনি একটা মাচিস সাল হাই পাবেন না। আছে না? আছে। প্রত্যেক জিনিসের দাম আছে, কিন্তু যার একটা আমরা দাম দিই না সেটা হলো কে? আমার আপনার মেয়ে, আমার আপনার বেটি, আমার আপনার কন্যা, যার বর্তমান যুগে আমরা কোনো মান সম্মান দিই না। বাড়িতে বেটি হতে গেলে মন খারাপ, মন খারাপ হয় না ভাই? হানা বলেন, মন খারাপ হয় না? হয় না? বাপের রাতের বেলাতে বিছানে ঘুম আসে না। এই মজলিসে কত আমার মা, কত ভাই আছেন, বেটি সাবালিকা হয়ে গেছে, যুগের কারণে, সমাজের কারণে, আমাদের কারণে, আল্লাহুস সামাদ, দিন না মানার কারণে, নবী না মানার কারণে আজকে ওই বাবার মায়ের রাতের বেলাতে ঘুম আসে না। আল্লাহ রে, কেমন করে আমি আমার মেয়ের বিবাহ দেব? আল্লাহুস সামাদ। কত বাপ এমন আছেন টাকা নিয়ে বসে আছেন, 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে বসে আছেন দেওয়ার জন্য, যেগুলা শরীয়তে জায়েজ নাই, তবে তার বাড়িতে রিশতা আসে না। কেন? আমরা মান সম্মান নিজে হারিয়ে দিয়েছি। কেমন করে মান সম্মান হারালছি? আমরা মুসলমান হয়ে মান সম্মান হারালছি, ইসলাম তার মান সম্মান দিয়েছেন। কোরআন মাজিদে কত সূরা আছে ভাই বলেন তো একটু আপনারা? 114। মুখে যদি খানি টানি থাকে ভাই একটু পায়ের তলাতে ফেলে আমার সাথে কথা বলেন। কোরআন মাজিদে 114 সূরা আছে। 114টা সূরার মধ্যে কোরআন মাজিদে একটা সূরার নাম আছে সূরাতুন নিসা। দেখবেন সূরাতুন নিসা, নিসা মানে মহিলা, নিসা মানে আওরাত, নিসা মানে নারী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা খালাদের দাম, মান সম্মান এত বাড়িয়ে দিয়েছেন যে তাদের নামে একটা কোরআনে সূরা দিয়েছেন সূরাতুন নিসা, কিন্তু সূরাতুর রিজাল বলে কোনটি কোরআনে সূরা পাবেন না আপনি। কত আল্লাহ মান সম্মান দিলেন, এই মান সম্মান থেকে যথেষ্ট যে তাদের নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিয়েছেন। জি, এটা কোনো ছোট মোটো কথা? আল্লাহুস সামাদ। ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহুস সামাদ, ইহুদিরা, সাহাবায়ে কেরাম এসে নবীর সামনে শিকায়ত করলেন ইহুদিদের, কি আল্লাহ রাসূল একটা কথা বলবো আপনার সামনে। আল্লাহ রাসূল বলছেন কি রে বাবা? বলছে যে আমাদের আশেপাশে যে ইহুদিরা আছে, ওরকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, স্ত্রীর যখন মাহিনা হয়, হাইজ মাসিক হয়, তখন ওকে বিছানে শুতে লাই না, ওর বিছানটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওর রান্না বান্না খাই না, ওর কাপড় সাফ করা লাই না, আর ওকে বিছানো পাঞ্জরে ঘুমাইতে লাই না। বলছে যে তুই জয়দিন না পাক হয়ে থাকবি, তুই আলাদা হয়ে থাক, তুই এখন না পাক হয়ে আছিস, তোর মতন স্ত্রীকে বিছানে শুতে লিব না। কে বললেন? সাহাবায়ে কেরাম। ইহুদিরা এরকম করত, নবীর সামনে শিকায়ত করলেন।
সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার উম্মতের দল, ও আমার উম্মতেরা, সাহাবারা, তোমরা শুনে নাও, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা হাইজের হালাতে থাকে, মাসিকের হালাতে থাকে, তাইলে তার শরীরটা নাপাক এরকম হয় না রে যে তার স্বামী তার পাঞ্জরে ঘুমাতে পাবে না, তার হাতে খেতে পাবে না, রান্না করা খেতে পাবে না, রুটি বানা খেতে পাবে না, ভাত তৈরি করা খেতে পাবে না, সব করে তুমি খেতে পারো, তার গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তার ভাত রান্না তুমি খেতে পারো, তোমার স্ত্রী তোমাকে পানি দেবে দিবে তুমি গোসল করতে পারো, তোমার কাপড় সাফ করে দিবে তুমি পরতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মহিলাদেরকে নিষেধ করলেন, মহিলারে যেদিন তুমি নাপাক হয়ে থাকবে ওই দিন তুমি নামাজ পড়িও না রে মহিলা, তুমি নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, নাপাকের হালাতে আল্লাহ তোমার নামাজকে maaf করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর যদি রমজান মাসে তোমার হাজ মাসিক চালু হয়ে যায়, তাহলে যেদিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা রাখিও না। এবার তোমার রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন পার করে যাবে, আরো যে আগামী বছর রমজান আসার আগে আগে 11টা মাস বাঁচে, 11 মাসের মধ্যে তোমার ওই বাকি ছোটা রোজা কোটাকে তুমি পূর্ণ করে নাও। এটা নিষেধ করলেন। আর কি বললেন? রে পুরুষের দল, এ পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার বিবিরা তোমার জন্য হারাম আছে একটা কাজের জন্য, একটা কাজ তোমরা জেনে শুনে খবরদার করবে না। যদি তোমরা কাজটা করতে যাও তাহলে তোমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা গুনাহ করে যাবে, তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কি কাজ করবে না রে পুরুষ? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, যখন তোমাদের স্ত্রীদের এমসি হবে, হায়েজ হবে, মাসিক হবে, তখন খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তার সাথে হামবিস্তারি করিও না, তার সাথে তুমি জিমা করিও না, তার সাথে তুমি সহবাস করিও না। তুমি গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাতে পাবে, শুতে পাবে, কিন্তু একটাই কাজ থেকে তোমাকে শুধু বারণ করলাম, সেটা হলো তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে না। এবার যদি কোনো মানুষ বলে যে আমি করি নিব, তো নবীর নাফরমানি করলে, আর নবীর যখন নাফরমানি হয়ে গেল তো ওই জায়গাতে গুনাহ হয়ে গেল। আর এবারে ওই ইহুদিরা নিজের স্ত্রীদের মান সম্মান দিত না, বিছানে নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না, যে তুই আলাদা হয়ে ঘুমা, কখন যখন হাইজ মাসিকের আলাদা থাকতো। কিন্তু এখন শরীয়ত তার মান সম্মান দিয়ে দিলে, সুবহানাল্লাহ, যে তোমার স্ত্রী তোমার পাঞ্জরে ঘুমাবে, কোনো গুনাহ নেই। আর একটু আগে চলেন, নবীজি কত মান সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর পাঞ্জরে বসে আছেন। গিলাসে করে মা আয়েশা দুধ পান করেন, গিলাসে করে মা আয়েশা পানি পান করেন। মা আয়েশা নিজে বলেন, আমি যখন গিলাসে করে পানি পান করে দুধ পান করে, আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। এবার মা আয়েশা বলেন, সহিহ হাদিস রে বন্ধু, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন, যেই জায়গাতে গিলাসের আমি মুখ লাগাই, ঠোঁট লাগায় পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশা বলেন, আমি হাড্ডি চুষে চুষে খাই কিংবা আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই, আমার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা এই গোশতের কোন জায়গাতে মুখ লাগায় কামড় দেয়, হাড্ডিতে কোন জায়গাতে দাঁত লাগায়। মা আয়েশা বলেন, গোশত খেতে 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 যখন আমি থালাটা রেখে দিলাম, পেস্টটাকে যখন থালাতে রেখে দিলাম, নবীজি আমার চট করে পেস্টটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলেন। এবার শেষে মা আয়েশা কি বলছেন,
আমি ওই অবস্থাতে ছিলাম যখন আমার মাসিক হচ্ছিল, হাইজ হচ্ছিল। নবীজি এখানেও মা খালাদের সম্মান বাড়িয়ে দিলেন। যে ইহুদিরা নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না হাইজের হালাতে, নবীজি তার মুখের খেলেন। হায়রে আল্লাহ, কেমন মহব্বত ভালোবাসা জি ভাই। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন? কোন ভাই যদি ভাত খেতে বেঁচেছে, রুটি খেতে বেঁচেছে, তরকারি খেয়েছে, খেতে খেতে চাইটি ভাত যদি বেশি হয়ে যায়, আর ওর স্ত্রী করে, রে হালে আমার মা ভাত কটা খেতে পারলাম না, তুই খেয়ে লেগা। তো মা খালারা কি জবাব দিবেন? হ্যাঁ, তোমার পোঁটা পোড়া ভাত খেতে যাচ্ছি আমি। হ্যাঁ, আমার কিছু নাই। ওর বেটারকে কবে, যা রে হতলা, যা দিয়ে দেখা, 6 টাকা দিয়ে দেখা, যা যা দিয়ে দেখা। ওর মুখের কিন্তু খাইবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, আরেকটু আগে চলেন। মক্কার লোকেরা কি করত? এটাতে ইহুদের কথা বললাম। আর কি করত মক্কার লোকেরা? সুবহানাল্লাহ। যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন, নবী হননি, তার আগেকার টাইমে, তার আগেকার সময়তে মক্কার লোকেরা কি করত? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ওরে আল্লাহ, আজকে যদি আমার আপনার বাড়িতে 2টা 3টে 4টে মেয়ে হয়ে যায়, মন খারাপ ভারী হয়ে যায়। বাবার রাতের বেলাতে ঘুম আসে না, কত ভাই নিজের স্ত্রীকে মারে আর গালি দেয় আর বলে, এরে হারামের বেটি হারামি, এরে খব্বিসের বেটি খব্বিস, তোর পেট থেকে শুধু কেন মেয়ে হয়, তোকে তালাক দিয়ে দেব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না। কত রকম নানা পর করে আল্লাহ গালি দে। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, ওই মক্কা নগরে, মক্কার জমিতে যখন আমার নবী নবী হননি, তার আগে কার ঘটনা? কোন বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হতো, কোন বাড়িতে যখন মেয়ে পয়দা নিত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, এমন ভাবে কালো হয়ে যেত, ওই বাপ লজ্জিত হয়ে যেত, শরমের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না, লোকের সামনে দাঁড় হইতে পারত না। যেমন গ্রাম দিয়ে হাঁটত, লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর বলতো, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, এটা বেটির বাবা চলে যায়। এই শরমে, এই ভয়, এই ডরে ওরে আল্লাহ নিজের মেয়েকে তারা জমিনে দফন করে দিত।